নমস্কার বন্ধুরা, আজ আমি মা বৈষ্ণব দেবীর অলৌকিক কাহিনী ও মা বৈষ্ণব দেবীর ভক্তদের আশ্চর্য অভিজ্ঞতা সম্বন্ধে কিছু কথা জানাবো। ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি হলো মা বৈষ্ণব দেবীর মন্দির, যা জম্মু কাশ্মীরের কাটরায় অবস্থিত ত্রিকুট পর্বতের গুহার মধ্যে বসবাস করেন মা। পাহাড়ের কোলে মেঘের আড়ালে যেখানে বিশ্বাস আর ভালোবাসা এক হয়ে যায়, সেইখানে বিরাজ করেন মা বৈষ্ণব দেবী। তিনি শুধু এক দেবী নন, তিনি এক অনুভূতি, এক আশ্রয় ও মায়ের ভালোবাসা। প্রতিদিন হাজার হাজার ভক্ত কঠিন পথ পাড়ি দিয়ে পৌঁছে যান মায়ের দরবারে। কথিত আছে, যিনি একবার মনের টান নিয়ে মা বৈষ্ণব দেবীর কাছে যান, তিনি বারবার ফিরে আসতে চান, কারণ সেখানে আছে অদ্ভুত শান্তি। মা বৈষ্ণব দেবীকে মনে করা হয় মা লক্ষ্মী, মা সরস্বতী ও মা কালীর সম্মিলিত রূপ। তার আসল রূপ দেখা যায় গুহার ভিতরে তিনটি পিণ্ডির মাধ্যমে, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। পুরাণ মতে একসময় এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য মা বৈষ্ণব দেবীর আবির্ভাব হয়। ছোট থেকেই মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও শক্তিশালী। ভগবান বিষ্ণুর প্রতি তার গভীর ভক্তি থেকেই বৈষ্ণব নামের উৎপত্তি হয়। কথিত আছে, এক সময় ভৈরবনাথ নামে এক অসুর তার পিছু নেয়। মা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে থামেনি। শেষে মা বৈষ্ণব দেবীর মহাকালীর রূপ ধারণ করে ভৈরবনাথকে বধ করেন। কিন্তু মৃত্যুর আগেই ভৈরবনাথ ক্ষমা চেয়ে নেয় ও মা তাকে আশীর্বাদ করে বলেন, যে ভক্ত আমার দর্শনে আসবে সে ভৈরবনাথের দর্শন না করলে পূর্ণ ফল পাবে না। আজও তাই ভক্তরা মায়ের দর্শনের পর ভৈরবনাথ দর্শনের মন্দিরে যান। এই যাত্রা শুধু একটু তীর্থ নয়, এটি বিশ্বাস ও ধৈর্য ও ভালোবাসার এক অনন্য অভিজ্ঞতা। কাতরা থেকে প্রায় 13-14 কিলোমিটার দীর্ঘ যাত্রা। কেউ হেঁটে, কেউ ঘোড়ায়, আবার কেউ পালকিতেও চড়ে যায়, পৌঁছে যায় মায়ের দরবারে। জয় মাতা দি, জয় মাতা দি বলে বলে মনের ক্লান্তি দূর হয়। এক অদ্ভুত শক্তি পাওয়া যায়। যে একবার যায় সে বারবার ফিরে আসতে চায়। সেখানে মায়ের অসীম আশীর্বাদ পাওয়া যায়। তাই আজ জয় মাতা দি বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।